যা ঠান্ডা পড়েছে তাতে করে কোনো কাজই যেন করতে ইচ্ছা করে না। অথচ সবই করতে হচ্ছে। আর আমার ভিডিওর কাজও করতে হবে। সেইজন্য বসে পড়লাম আমি আমার কাজ নিয়ে। তো দেখো আমি আমার কাপড় বার করে নিয়েছি। এই যে টুকরো কাপড় সব। আমার তো কাজই এটাই। আর এগুলো জমাও রয়েছে ঘরে। তো ভাবলাম কি করব একটা, একটা করে তোমাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করি। আর কাপড়গুলো একটুখানি সদ্গতি হবে আরকি। তো যথারীতি দেখো আমি যে টুকরো কাপড় ছিল সেটাকে আমি স্কোয়ার শেপে ১ম এ একটু কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে পরে আমি সার্কেল শেপ করব। আর এই দেখো সেদিন যে বাস্কেটটা বানিয়েছিলাম ফেব্রিক বাস্কেটটা কত কাজে এসেছে দেখেছো তো? ওইভাবে আমি সব রেখে দিয়েছি আমার সেলাইয়ের জিনিসপত্র সব আরকি। তো এদিকে দেখো আমি স্কোয়ার শেপ মতন দুটো কাপড় কিনে নিলাম। এবার একটা সার্কেল শেপ করে নিতে হবে। তারপর ডিজাইনটা তো ওইভাবে তৈরি করব আরকি। ১ম এ সার্কেল শেপে কেটে নিলাম দুটো কাপড়ই একসঙ্গে। ঠিক আছে? আর পিন আপ করে নিয়েছি। সবসময় একটুখানি খেয়াল রাখতে হবে যে পিন আপ করে নিলে কোনো দিকে মানে কাপড়টা ছোট বড় হয় না। যেটা আমি সবসময় বারবার মানে এক কথাই বলি। আর এই সার্কেল শেপটা যে কেটেছি ৪-৫ টা একদম আ পুরোটা সেলাই করে নিচ্ছি। ঠিক আছে? এই দেখো পুরোটা সেলাই করে নিলাম। আর এবারে কাপড়টাকে উল্টাতে হবে। সেজন্য চারপাশে একটু কাট করে নিলাম। নিয়ে এই দেখো একটা কাপড়ের ওপরে দেখো একটা কাপড় নেবে, দুটো কাপড় নয়। ঠিক আছে? এখানে দুটো কাপড় যেহেতু আছে নিয়ে মিডল এ একটা কাট করে এবার পুরো কাপড়টাকে আমি উল্টে দিলাম। এবারে ভেতরটা দেখো আমি একটা কাঁচির সাহায্যে একটুখানি সমান করে নিলাম। এরকম একটা সার্কেল শেপ চলে এলো। আর একটুখানি প্রেস করে নিচ্ছি তাহলে কাপড়টা একদম পুরো সেট হয়ে যাবে। তো দেখো একদম পুরো একটা সার্কেল শেপ কিন্তু চলে এসেছে। তো এখানে ২ রকমের কাপড় রয়েছে। এবার এইভাবে ফোল্ড করছি একবার, তারপরে এইভাবে একবার ফোল্ড করে নেব। তারপর এটাকে কাট করতে হবে। দেখেছো? এইভাবে। যেভাবে দেখালাম দেখো। একদম ইজি। জাস্ট দেখো ৪ টে টুকরো করব অ্যাকচুয়ালি এই সার্কেলটা থেকে। তো ডিজাইন করতে গেলে এরকমই একবার সেলাই করতে হবে, একবার কাটতে হবে এই আরকি। যেকোনো ডিজাইনই তৈরি করো না কেন। আর টুকরো কাপড়ের সাহায্যে করতে গেলে তো এরকম জোড়াতালি দিয়েই করতে হয় ডিজাইন। তো দেখো আমি ৪ টে টুকরো বার করে নিলাম। এবার এই টুকরোগুলোকে একটা কাপড়ের উপরে আমাকে বসাতে হবে। মানে সেলাই করতে হবে। তো যথারীতি আমি ওই কাপড়টা নিয়ে নিয়েছি যেহেতু টুকরো কাপড়টা আমার রয়েছে। তো এইভাবে দেখো ভেতর দিকে সার্কেল শেপটা যেটা রয়েছে সেটা না ভেতর দিকে দেবো। ঠিক আছে? আর আমি না দেখো কি করছি প্রিন্টের কাপড়টা একদিকে রাখছি আবার এক কালার যেটা রয়েছে সেটা আরেকদিকে রাখছি। এরকমভাবে দেখো মিক্স অ্যান্ড ম্যাচ করে দিলে দেখতে বেশি ভালো লাগছে। হ্যাঁ? আর এইভাবে আমি সমান করে কাপড়টা কেটে নিচ্ছি। তারপরে আবার পিন আপ করে নিতে হবে। পিন আপ না করলে কিন্তু আবার মানে ছোট বড় হয়ে যেতে পারে। ওইজন্য প্রত্যেকটা টুকরোর উপরে পিন আপ করে নিচ্ছি। এবারে ৪-৫ টা সেলাই করে দিলে সুন্দর সেলাই হয়ে যাবে। কোনো ছোট বড় হবে না আরকি। আর একটার উপর একটা কাপড় বসিয়ে অ্যাম একদম ৪-৫ টা সেলাই করে দিচ্ছি। এই দেখো। যেহেতু পিন আপ করা আছে কোনো অসুবিধা হচ্ছে না আমার সেলাই করতে। তো যথারীতি আমি ৪-৫ টা একদম অ্যাটাচ করে দিলাম এই টুকরোগুলো ওই কাপড়টার মধ্যে আরকি। ঠিক আছে? হয়ে গেল। তো এবারে এটাকে কি করব উল্টাতে হবে। আগে সেলাইটা করে নিই চলো। তো দেখো পুরোটা আমি সেলাই করে নিলাম। এবারে দেখো পিনগুলো খুলে নিচ্ছি আগে। নেওয়ার পরে আমি দেখো ৪ কোণায় একটা করে কাট দিতে হবে। ঠিক আছে? যেহেতু উল্টে দেবো আমি সেইজন্য কাট দিয়ে নিলাম ছোট, ছোট করে। এবার এভাবে উল্টে দাও। দেখো একটা সুন্দর ডিজাইন চলে এলো। তাই না? এই যে দেখো টুকরো, টুকরো কাপড় একবার সেলাই করে একবার কেটে জাস্ট মানে কত সুন্দর, সুন্দর জিনিস তৈরি হয় সেটাই তো আমি শেয়ার করি তোমাদের সঙ্গে সবসময়। তো এই দেখো কর্নারগুলো ভালো করে একটুখানি শেপ করে নিতে হবে। এবার ভেতরে কি করব? ওই ফোম শিট আছে না? আমার কাছে তো এগুলো থাকেই। যারা সেলাই করো তাদের কাছে নিশ্চয়ই থাকবে। আর যাদের কাছে নেই তারা ভেতরে একটা কাপড় দিয়ে দেবে। সেটাও হবে কোনো অসুবিধে নেই। তো এখানে ফোম শিটটা আমি ভেতরে দিয়ে দেব। ওই সেম মাপে কেটে নিলাম। এইভাবে জাস্ট ভেতরে ঢুকিয়ে সেট করে নেব। তো ফোম শিটটা দেখো মাঝখানে কিন্তু দেখা যাবে সেটা ভালো লাগবে না দেখতে। এবারে আরেকটা টুকরো কাপড় এর মধ্যে আমাকে ঢোকাতে হবে। ঠিক আছে? দেখো। তো আমি এভাবে সেট করে দিলাম ফোম শিটটা। তো এবারে মাঝখানে একটা কাপড় না দিলে কিন্তু একদমই ভালো লাগছে না। তো এখান থেকে আমি একটা টুকরো কাপড় কেটে উম
এখানে কোনো তোমার ওই মাপ দিয়ে কাটার ব্যাপার নেই, জাস্ট ভেতরে ঢুকিয়ে দিলেই হবে। ওইভাবে একটা শেপ কেটে নিয়ে দেখো, মানে ছোটো হলেও হবে, কোনো অসুবিধা নেই, জাস্ট ভেতরে ঢুকিয়ে দিলে 4-5টা আমি সেলাই করে দেবো। তাতে করে একদম জিনিসটা ফিনিশিং চলে আসবে, কোনো অসুবিধা হবে না। এ দেখো, দেখতেও ভালো লাগছে। এবারে প্রত্যেকটা কর্নার ধরে ধরে আমাকে সেলাই করতে হবে। দেখো, মিডিলেও সেলাই করব, আর 4-5টাও একদম একটা টপ স্টিচ দিয়ে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে। তো এরকম দেখো, টুকরো টুকরো কাপড় দিয়ে বিভিন্ন রকম প্যাচ ওয়ার্ক করেও আমরা কত রকম জিনিস তৈরি করতে পারি। এটা তো জাস্ট একটা আমি কোস্টার হিসাবে তোমার বানালাম। তোমরা চাইলে এরকম ডিজাইন করে অনেক কিছু বানাতে পারো। ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখো। তো ধরে ধরে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। ঘরে পড়ে থাকা সমস্ত দেখো কাপড় যেগুলো ইউজ হয় না, এগুলো কিন্তু দেখো আমরা ফেলেই দিই। তো সেখানে এরকম ছোটো ছোটো জিনিস যদি আমরা তৈরি করি, ঘরের অনেক কাজে কিন্তু চলে আসে, বিভিন্ন রকম কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি। তো দেখো 4-5টা কিন্তু একদম টপ স্টিচ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কত সুন্দর একটা ডিজাইনার লুক চলে এলো। বাড়িতে যত টুকরো টুকরো কাপড় থাকুক না কেন, ঠিক জোড়াতালি দিয়ে এক একটা ডিজাইন কিন্তু সুন্দর তৈরি করা যায়। আর আমি চেষ্টা করি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করার। তো এরকম আরও ডিজাইন আছে, এরকম টুকরো কাপড়ের সাহায্যেই সব তৈরি করা যায়, সেগুলোই পরবর্তীতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কত সুন্দর একটা ডিজাইনার কোস্টার তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, ফিনিশিংটাও দারুণ এসেছে, খুবই ভালো লাগছে আর কি। তো চলো, আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।